শীতকালীন সময়ে আমার অনেক বেশি পছন্দের ভর্তা হলো টমেটো ভর্তা। আর এই টমেটো ভর্তা করার জন্য আমি প্রথমেই টমেটোগুলোকে 2 ফালি করে একটা কড়াইতে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এটাকে একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নিব। এখানে আমার টমেটোটা হয়ে গিয়েছে, অনেকটাই কড়াইয়ের সাথে লেগে গিয়েছে। আমি এখন উপর থেকে খোসা ছাড়িয়ে টমেটোটাকে তুলে নিব। আর এই পোড়া পোড়া ভাব করে টমেটোটাকে সিদ্ধ করে নিলে ভর্তাটা অনেক বেশি মজা লাগে। এখন আমি 2টা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে এটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না, এতে করে রসুনটা খুব ভালোভাবে উপরে এবং ভিতরে সিদ্ধ হবে। এখন আমি এতে অ্যাড করে দিয়েছি কিছু শুকনা মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে এই ভর্তাতে শুকনা মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। এখন আমি মরিচগুলোকে আলাদা করে নিয়েছি। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, ভেজে রাখা রসুন, মরিচ একসাথে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নেব। সবগুলো উপাদান একসাথে করে আমি ম্যাশ করে আমি এটাকে মাখিয়ে নিব। আজকের এই মজাদার ভর্তা রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। যারা কখনোই টমেটো ভর্তা খায়নি এবং পছন্দ করে না, তারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। অনেক সময় বাসায় মাছ মাংস থাকা সত্ত্বেও খেতে ভালো লাগে না, আর তখনই আপনারা যদি এইভাবে টমেটো দিয়ে ভর্তা করে খান, দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবং গরম গরম ভাতের সাথে এই টমেটোর চাটনিটা জাস্ট জমে যাবে। এখন আমি টমেটোগুলো দিয়ে উপরের খোসাটা ফেলে দিব এবং সম্পূর্ণ উপাদানগুলো একসাথে করে ভালোভাবে মাখিয়ে আমি একটা ভর্তা তৈরি করে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের এই মূল্যবান কমেন্টসগুলো আমাকে সামনে এগিয়ে যেতে অনেক হেল্প করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।